আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু লিডগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে লিডগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো টাইপ আছে। এখানে চেস্ট লিড বা ইউনিপোলার লিড। তো চেস্ট লিড বা ইউনিপোলার লিড কি? যেগুলো আমার চেস্টে বসানো হয়, হ্যাঁ? তো এখানে ক্ষেত্রে কি আছে? প্রায় 5টা লিড আছে, যেগুলোকে C1, C2, C3, C4, C5 হিসেবে কাউন্ট করা হয়। অথবা যেটা মেইনলি চেস্ট লিডগুলো মেইনলি সাধারণত ভেন্ট্রিকুলারকে দেখে। তো সাধারণত এটা V1, V2, V3, V4, V5 দিয়েও কাউন্ট করা যায়। তো V1 এবং V2 দেখো, এই যে ভেন্ট্রিকলটা V1, V2 কোন থাকে? আমার রাইট সাইডে থাকে। রাইট সাইড মানে লিডগুলো একটা ক্যামেরা, যে V1, V2 কী করে আমার রাইট সাইডে কোনো সমস্যা আছে কিনা হার্টের রাইট সাইডকে খুব ভালো করে দেখে। তারপর V3 এবং V4 এই দুইটা কিন্তু আমার সেপ্টামকে খুব ভালো করে দেখতে পারে, হ্যাঁ, সেপ্টামকে খুব ভালো করে দেখতে পারে। আর V5 এবং V6 সেটা আমার লেফট ভেন্ট্রিকলকে খুব ভালো করে দেখতে পারে, এই লিডগুলো। তাহলে এই লিডগুলো কি ইউনিপোলার লিড বা যেটা চেস্ট লিড বলা হয়। তো এই চেস্ট লিডগুলো সাধারণত আমাদের হিউম্যান বডিতে কীভাবে বসানো হয় নর্মালি। তো চেস্ট লিডগুলো যে V1 লিডটা, এই যে V1 লিডটা, এই V1 লিডটা কী হয় আমাদের যে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে বসানো হয়। কোন সাইডে? রাইট সাইডে। রাইট সাইডে কোথায়? রাইট স্টার্নাল, যে এই যে স্টার্নাল সাইড, স্টার্নাল বর্ডার, রাইট স্টার্নাল বর্ডারে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে V1টা বসানো হয়। আর V2টা কোথায়? V2টা আমার ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে বসানো হয় জাস্ট আমার লেফট সাইডে স্টার্নাল বর্ডারের সাথে V2, হ্যাঁ। তারপর V4টা কোথায়? আমার জাস্ট বিলো টু দ্য নিপল অ্যান্ড ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এটা হলো জাস্ট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বিলো টু দ্য নিপল, V4। আর V3 কোথায়? V3 হলো V2 এবং V4 এই দুইটার মাঝ বরাবর হলো আমি V3টা বসাবো। তারপর আছে V5 এবং V6। আমাদের মনে হচ্ছে যে এক্সিলার এন্টেরিয়র এক্সিলার ফোল্ড বরাবর আমার V5, আর যে মিডিয়াল এক্সিলার ফোল্ড সেটা বরাবর V6 বসাবো। নর্মাল নিয়ম কি? সাধারণত V1টা হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড রাইট সাইডে রাইট স্টার্নাল বর্ডার, আর V2 হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস লেফট স্টার্নাল বর্ডার, আর V4টা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট বিলো টু দ্য নিপল, আর V3 হলো V2 এবং V4 এর মাঝ বরাবর। আর V5 কোথায় বসাবো? V5টা হলো আমার অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড, আর V6 বসাবো আমার যে মিডিয়াল এক্সিলারি ফোল্ড বরাবর। ঠিক আছে, এগুলো হলো চেস্ট লিডগুলো। তারপর আমরা আসি অগমেন্টেড লিড জিনিসটা কি? এখানে যে অগমেন্টেড লিডটা দেওয়া আছে, এই যে অগমেন্টেড লিড হলো AVR, AVL, AVF। এটা আমাদের কঠিনভাবে মনে রাখা দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে আমাদের যে এট্রিয়াম জাস্ট এই সাইডে সাধারণত AVRটা বসানো হয়, এই সাইডে আমার AVL আর AVFটা এই সাইডে বসানো, জাস্ট সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর আছে আমার যেই এটা হলো অগমেন্টেড লিড। তারপর হলো আমাদের যে বাইপোলার লিডগুলো, যে লিম লিড যেগুলো আছে, লিড 1, লিম লিড 2, লিম লিড 3। তো লিম লিড 1 এর ক্ষেত্রে সাধারণত লিডগুলো এরকম থাকে, জাস্ট এই ডিরেকশনে থাকে। এটা হলো লিড নাম্বার 1, এটা হলো লিড নাম্বার 1, সেটার নেগেটিভ পার্টটা থেকে এই সাইডে আর পজিটিভ পার্টটা থেকে এই সাইডে। তারপর কি লিমিট 2টা কি? এই লিমিট 2টা হলো এই ডিরেকশনে থাকে, এই লিমিট 2। এক্ষেত্রে এটা লিমিট 2টা নেগেটিভ পার্টটা এই পাশে থাকে আর পজিটিভ পার্টটা উপরের দিকে থাকে। তারপর লিমিট 3 যেটা, লিমিট 3ও নেগেটিভ পার্টটা থেকে এই পাশে আর পজিটিভ পার্টটা থেকে ওই পাশে। তাহলে এই যে লিমিট 1, লিমিট 2, লিমিট 3 এই তিনটা মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলো না? এই ট্রায়াঙ্গেল নাম হলো এনথোভেন্স ট্রায়াঙ্গেল। এখানে মনে রাখতে হবে যেই পার্টটা হলো নেগেটিভ পার্ট, সেই পার্টতে ওই দিক থেকেই জাস্ট সে লিডটা ক্যামেরা করবে। ঠিক আছে, যেহেতু 1 নম্বর লিডের নেগেটিভ পার্টটা হলো লেফট সাইডে, তাহলে সে হার্টের লেফট সাইডকে খুব ভালো করে ক্যামেরা করবে। তারপর 2 নম্বর লিডের যে নেগেটিভ পার্টটা হলো নিচের দিকে, নিচ থেকে সে হার্টকে ভালো করে উপরের দিকে দেখবে। 3 নাম্বারটাও নিচের দিকে নেগেটিভ পার্টটা সে উপরের দিকে দেখবে, নিচ থেকে খুব সুন্দর করে হার্টকে দেখতে পারবে, জাস্ট নেগেটিভ পার্টটা এবার মনে রাখতে হবে। আর এনথোভেন্স ট্রায়াঙ্গেল মাত্র কি এটা জাস্ট এমন না, মানে নর্মালি এগুলো সাধারণত আমার এই যে 1 নম্বর লিড 2 নম্বর লিড এগুলো আমার হাতে বসানো হয়। তো যাদের সাধারণত অ্যাম্পুটেশন করানো হয়, যে হাত পা নাই, তাদের ক্ষেত্রে সাধারণত কী করা হয়? নর্মালি যে আমাদের চেস্ট বরাবরে জাস্ট বসানো হয়। এনথোভেন্স ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, তারপর হলো এই যে লিডগুলো সাধারণত মুখস্থ না করেও মনে করো একটা চিত্রের মাধ্যমে মনে রাখতে পারি। আমরা যে চিত্রের মাধ্যমে মনে রাখি যে আমার সাধারণত AVR, এইটা হলো AVR, এটা হলো AVL, দেন এটা হলো আমার AVF। তারপর আমরা মনে রাখতে পারি 2 নাম্বার লিডটা কী বরাবর থাকে? আমার কার্ডিয়াক অ্যাক্সিস বরাবর থাকে। কার্ডিয়াক অ্যাক্সিস কোন দিকে? জাস্ট এই দিকে থেকে, এই দিকে হলো আমার কার্ডিয়াক অ্যাক্সিস 2। আর 3 নাম্বার লিডটা কই বরাবর থাকে? এই যে উপরে বরাবর। তাহলে আমরা এটা এই জাস্ট একটা চিত্র যদি মনে রাখি, এই যে 2, 3 AVF, 1 AVL, 1টা কোন সাইডে থাকে? এই সাইডে। জাস্ট এই ছবিটা যদি মনে রাখতে পারি যে 1 AVL, হ্যাঁ, আর 2, 3 AVF কি নিচ থেকে দেখতেছে হার্টকে, তাই ইনফিরিয়র সারফেসটাকে দেখতে পাইতেছে। আর 1 AVL কোনটা? আমার ল্যাটারাল সাইড, মানে হাই ল্যাটারাল সাইডকে খুব সুন্দর করে দেখতে পারতেছি। তো আমরা নেক্সটে আমাদের MI এর যে চেস্ট ওয়াল বা নর্মাল চেস্ট ওয়ালের লিডগুলো নিয়ে আলোচনা করব।